আজকে আমি আলোচনা করব হাই প্রেশার সম্পর্কে। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদাসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসা পেশায় নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম। দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে। মূলত আজকে আমার আলোচনার বিষয় হাই প্রেশার সম্পর্কে। আমাদের কাছে রোগী এসে বলে থাকে যে আমার মাথা ভারী লাগে, মাথা ঘুরায়, ঘাড়ের রগগুলো টান মেরে বা খিস মেরে অথবা ব্যথা করে, অথবা শরীর অত্যাধিক গরম একটা ভাব বা ঘাম আসে, মাথা গরম হয়ে যায়, ঘুম কমে যায় এবং অস্থিরতা বিরাজ করে। এই সমস্যাগুলো আমাদের মধ্যে এই হাই প্রেশার রোগীদের ক্ষেত্রে বিদ্যমান থাকে। অনেক সময় দেখা যায় প্রায় অনেক সিমটমই লো প্রেশার রোগীদের মধ্যেও থাকে, কিন্তু একটু পরিবর্তন থাকে। বিশেষ করে প্রেশার না মাপলে একাধারে বোঝা যায় না। আর বিশেষ করে একটানা 1 সপ্তাহ যদি প্রতিদিন মাপা যায় এবং এই নিয়মিত মাপার পরে ওই প্রেশারটি কত আছে এটা যদি লিখে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ঔষধ সেবন করা যায়, তাহলে এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া সম্ভব। আমি আরেকটি কথা না বললেই নয়, অনেকে মনে করে হাই প্রেশার তাৎক্ষণিক হয়েছে, কিছুদিন ওষুধ খাইলে নিয়ন্ত্রণে আসলে বা কমে গেলে বন্ধ করে দেবে ওষুধ। কিন্তু যদি একবার হাই প্রেশার কন্টিনিউ হয়ে যায়, তাহলে এই হাই প্রেশার ওষুধ মৃত্যুর আগ পর্যন্ত খেয়ে যেতে হবে। এটা সারিয়ে তোলা সম্ভব নয়, কিন্তু নিয়ম মাফিক চলাফেরা করলে, নিয়মিত খাওয়া দাওয়া করলে, লাইফস্টাইল চেঞ্জ করলে এবং ঔষধ নিয়ম মাফিক সেবন করলে সে সুস্থভাবে জীবনযাপন স্বাভাবিকভাবে করতে পারবে। বিশেষ করে এটি নীরব ঘাতী একটি রোগ। আমাদের দেশে অনেকেই জানেই না তার যে হাই প্রেশার আছে, হাই প্রেশার নিয়ে সে চলাফেরা করছে। বিশেষ করে এটি শনাক্ত করা যায় প্রেশার মাপার মাধ্যমে এবং কিছু লক্ষণের কারণে শনাক্ত করা সম্ভব। এবং হাই প্রেশারটা মাপার পরে একাধারে 1 সপ্তাহ পরিমাণ, এতে করে তাও একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আর বিশেষ করে কিছু হাই প্রেশার রোগী ভুল করে থাকে যে সকল খাদ্য পরিহার বা বাদ না দেওয়ার কারণে। আমরা জানি অনেকেই হাই প্রেশার আছে, তারপর আমরা খাদ্য অভ্যাস পরিবর্তন করি না। যেমন আমরা বাহিরের কিছু খানা খাই, বাইরের খাদ্য যেমন পুরি, সিঙ্গারা অথবা পেঁয়াজি, ভাজা পোড়া অথবা অন্যান্য খাদ্য, এর মধ্যে আমাদের সামনেই আমাদের অজান্তেই দেখা যায় লবণ দিয়ে দিচ্ছে। এই লবণ খেলে আমাদের হাই প্রেশার বাড়তে পারে। তাছাড়া গরুর মাংস, এটি প্রেশার বাড়তে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা, ঘুম কম আসা, অনিয়মিত ঘুম, যেমন রাত্রি জাগরণ, এগুলো হাই প্রেশার বাড়ার একটি কারণ। তাছাড়া ঘুম না আসা,
দেরিতে ঘুম আসা, সকালবেলা দেরিতে ওঠা, এগুলি হাই প্রেশার বাড়ার কারণ। এবং অনেক সময় মদ, সিগারেট, চা ইত্যাদি হাই প্রেশার বাড়ার অনেকগুলো কারণ থাকে। এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। কাঁচা আলগা লবণ অথবা টিপ লবণ খাওয়া বিরত থাকব। আর বিশেষ করে তরকারি যেই লবণটা দেওয়া হয় অতটুকুই সীমাবদ্ধ রাখার চেষ্টা করব, কারণ আলগা লবণ না খাওয়াটাই উত্তম। আর আলগা লবণ খেলে প্রেশার নিয়ন্ত্রণ করা খুবই কষ্ট। এবং শাকসবজি বেশি খাওয়ার চেষ্টা করা উচিত নিয়ম মাফিক চললে। আর প্রতিনিয়ত প্রেশারের উপর খেয়ে যেতে হবে। আর যদি আমাদের দেশে অনেকে মনে করে অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়া অন্যান্য চিকিৎসা শাস্ত্রে হাই প্রেশারের কোনো ওষুধ নেই। এটি ভুল ধারণা। ইউনানি, আয়ুর্বেদিক অথবা হোমিওতে এই হাই প্রেশারের নিয়ন্ত্রণের অত্যন্ত ভালো এবং কার্যকরী ঔষধ আছে। তাছাড়া এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, যেহেতু ভেষজ গাছগাছড়ার ঔষধ, যেহেতু নিয়মিত এই ওষুধটি সেবন করতে হয়। অনেক সময় ভেষজ গাছগাছড়ার ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত থাকা যায়। এর থেকে খুবই আমি উত্তম মনে করি। আর যদি একজন অভিজ্ঞ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ওষুধ সেবন করতে পারেন তাহলে ভালো। আর যদি অতি প্রয়োজন হয়ে যায় তাহলে আমার চেম্বারে চলে আসতে পারেন। আমার চেম্বার বুলতাগাউসে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত। আমি দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ চিকিৎসা দিয়ে আসছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।